নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি শ্রী শ্রী ধর্ম মন্দিরে পূজা দিতে। এখানে অনেক ভক্ত এসেছেন পূজা দিতে ও ঈশ্বরের আশীর্বাদ নিতে। একজন কাকুর সাথে কথা বলবো, তারা কি অনুভব করেছেন ও কি চান সেটা জানবো। আপনাদের এখানে বড় আজকের দিনে খুব জাগ্রতভাবে এখানে পূজা হচ্ছে, মানুষজনের যাওয়া আসা লেগেছে। তো এখানে কি উপলক্ষে এটা হয়ে থাকে? হরে কৃষ্ণ, জয় নিতাই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানগধর্মস্য তদধমাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাস্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আজ একটি বিশেষত দিন এই মন্দিরে, কারণ এটি বহু প্রাচীনকালের মন্দির। আচ্ছা, এখানে আমিও বলতে পারবো না ঠিক যে এটা কতদিনের মন্দির। এটা বহু 500-700 বছর আগেকার মন্দির। তো বংশ পরাক্রমে আজও এটা এইভাবে যাত্রীরা পুজো পার্বণ দিতে আসছে। তো এই মন্দিরের মাহাত্ম্য আজও পর্যন্ত কি আছে না, বিভিন্ন যাত্রীরা যাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে বিভিন্নভাবে আসেন এই ধর্মরাজ মন্দিরে। বিভিন্ন ব্যাধি, বিভিন্ন রোগ নিয়ে আসে এবং তারা উপশম পায়, তারা ভালো হয়। সেই কারণে আজ একটি বিশেষ দিন এই ধর্মরাজে, যার জন্যে এই বিশেষ দিনে বহু লোক যারা সব মানত করছে তারা মানসত করতে আসছে, পুজো পার্বণ দিতে আসছে, যাতে করে তাদের কল্যাণ হয়, যাতে করে তারা বাচ্চা সংসার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। সেই জন্য আজকের এই বিশেষত্ব দিন। মানে আজকের দিনেই পুজোটা হয় না রোজেরই পুজোটা? রোজ যেমন প্রতিটি মন্দিরে যেমন নিত্য পূজা হয়, আচ্ছা, দৈনন্দিন নিত্য পূজা, সন্ধ্যা আরতি যেমন প্রত্যেক দিন হয়, এই মন্দিরেও সেরকম প্রত্যেক দিনই পুজো হয়। মানে আজকের দিনটাতে একটু আজকের দিনটা একটা বিশেষ দিন। আচ্ছা প্রভুর আজকের দিনটা একটা বিশেষ দিন। আচ্ছা। যেমন দোল চাঁচরি আচ্ছা, একটা অনুষ্ঠান হয়, যেমন হচ্ছে পৌষ পার্বণ। পৌষ পার্বণেও যাত্রীরা এইভাবেই যেমন চাল টান নিয়ে সব পুজো দিতে আসে মকর সংক্রান্তির দিনে, সেরকমভাবে এই মন্দিরে আসে যাত্রীরা। এই এত যাত্রী আসে। আচ্ছা। মানে আর মানসিক করে থাকলে এখানে আসতে হবে, আর মানসিক শোধ করার সময় এই টাইমেই আসতে হবে। মানসিক শোধ করার এই একটা সময়, যে যেটা মানসিক করে, কেউ ঝাঁটা, কুলা, ওল, বিভিন্ন রকম মানসিক। আর একটি বিশেষত্ব আর আছে যে যেমন রোগ, কিছু একটা রোগ আছে, এই যে মুক্ত ধোয়ানো ব্যাপার একটা আছে। যেমন মাথায় করে প্রভুকে নিয়ে যে নদীতে স্নান করানা, সেই জল ঢাক, জাহাজ, ঘড়ি, ঘন্টা বাজিয়ে সেই গঙ্গাকে নিয়ে যাওয়া, নদী থেকে স্নান করে আসার সময় নতুন গামছা, নতুন সব কিছু দিয়ে প্রভুকে আনা হলো, আবার এনে এখানে প্রভুকে যথারীতি আবার মন্দিরে রাখা হলো। মানত যে যেমনভাবে করতে পারে প্রভুকে, সেরকমভাবেই তার মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে মানে আপনি যতদিন আছেন ততদিন এটা চলে আসছে, তাই তো? আমি কেন, আমার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, তার বাবা, বংশ পরাক্রমে এটা হয়ে আসছে। আচ্ছা। আর এখানে যে আমি যেটা শুনলাম আসার সময়, বললো যে মানে স্কিনের কিছু প্রবলেম, হ্যাঁ, মানে এইসব জিনিসগুলো নাকি এখানে খুব ভালো হয়। চুলতি, যেমন কারো চুলতি, এইসব যেমন কারো চুলতি, প্রভুর কাছে মানসিক করলে নিশ্চয়ই চুলতি এখানে ভালো হবে। এবং এখানকে মন্দিরকে আসতে হবে, এসে প্রভুর যে কিছু ওষুধগুলি আছে সেগুলি নিয়ে যেতে হবে। আচ্ছা। বাচ্চা ছেলেরা বিছানায় মুতছে, পেচ্ছাপ করে দিচ্ছে, সেই পেচ্ছাপ করার জন্য যারা মানত করছে, বহু ডাক্তার দেখাচ্ছে, ভালো হয়নি, কিন্তু প্রভুর কাছকে আসলে মানত করলে ভালো হয়ে যাবে। আপনাদের এখানে ঠিকানাটা? আমাদের এটা হচ্ছে জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুর। আর মন্দিরটার নাম? জয়কৃষ্ণ, এটা হচ্ছে ধর্ম মন্দির, ধর্মজিউর, শ্রী শ্রী ধর্মজিউর মন্দির। এটা কোথায়? পণ্ডিতপাড়া, তাই? এটা পণ্ডিতপাড়া। এটা জয়কৃষ্ণপুরের পণ্ডিতপাড়া। ঠিক আছে। তাহলে এভাবেই কাকু তাদের অনুভূতি জানালো। পুজোতে আসলে শুধু মন্দির নয়, বাইরে যে পরিবেশ থাকে সেটাও অনেক সুন্দর। দেখুন, এখানে ছোট ছোট খাবারের দোকান বসেছে, এখানে নানান রকমের খাবার পাওয়া যায়। ভক্তরা পুজো দিয়ে বেরিয়ে একটু বসে খাওয়া ও আড্ডা, এটাই মন্দিরের চারপাশের আলাদা আনন্দ। সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।